চট্টগ্রাম কালচারাল একাডেমি কর্তৃক আয়োজিত আমার অত্যন্ত প্রিয় দীর্ঘ জীবনে যার সাথে অষ্টম শ্রেণী থেকে জীবনের শেষ দিন বিদায় হওয়ার 2 দিন আগ পর্যন্ত যার সাথে সম্পর্ক আমার প্রিয় ভাই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাইয়ের স্মৃতি এবং স্মরণ সভায় সম্মানিত প্রধান অতিথি মহতারাম শ্রদ্ধাভাজন বাংলাদেশের মানবতাবাদী বক্তব্যের শ্রেষ্ঠ বক্তা মহতারাম আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান ভাই, এখানে অনেকে এসেছেন যাদের সবাইকে আমি আন্তরিকভাবে সম্মান করি, অতিথিবৃন্দ, সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, গবেষক, কবি, চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে যাদের অনেক অবদান, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মিডিয়ার, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সুধীবৃন্দ এবং সর্বস্তরের ভাইসব, জনাব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তার আমি ঢাকা যাব, ওনার সাথে হসপিটালে দেখা করার জন্য গেলাম। তো আমাকে বললেন, শাহজাহান ভাই আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে হসপিটালে কেন আসছেন, আপনাকে কে খবর দিছে? তখন তার ছোট ছেলেটা, যেটা হাফেজি কোরআন, যেটা জানাজা পড়েছে, ও উপস্থিত ছিল। আমার সাথে গভীর সম্পর্ক ছিল। আমাকে নতুন করে ওনার ওয়াইফের সাথে, আমার বোনের সাথে পরিচয় করাই দিল। এরপরে ওনার বড় মেয়ে যেটা ডাক্তার, ওর সাথে পরিচয় করাই দিল। অনেকক্ষণ কথা বললাম, আমার সাথে আরো ভাইয়েরা ছিল। আমাকে উনি নিজেই বললেন যে না, আপনি চলে যান, অনেক কাজ, অনেক মানুষ বসে রয়েছে। আজকে তো সময় নেই। 1974 সালের 2 অক্টোবর আমরা চট্টগ্রামে একটি শিশু কিশোর অর্গানাইজেশন জিঙ্গে ফুলের আসর প্রতিষ্ঠা করেছিলাম। ওবায়দ ভাই, আমরা মাত্র 5 জন ব্যক্তি ছিলাম। ছোটদের মধ্যে আমাদের ওবায়দ ভাই। ওবায়দ ভাই একদিকে মুসলিম হাই স্কুলের কৃতি ছাত্র ছিল, আর ওবায়দ ভাই একদিকে নাটক রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, কবিতা লিখেছেন, আর বিশেষ করে সাংস্কৃতিক জগতে যে অবদান রেখেছেন। চট্টগ্রামে একটি নতুন ধারার নাটক, আপনারা এখানে অনেকে আছেন আমার পরিচিত, মুসলিম হলে সর্বপ্রথম আমরা নাটক মঞ্চস্থ করেছিলাম, যেটার লেখক ছিলেন আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ। নারী চরিত্র ছাড়া শুধু ছেলেদেরকে দিয়ে নাটকটা রচনা করা হয়েছে। তখন কি ডিসি ছিল আবুল হাসনান মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ আবদুল্লাহ, পরে সচিব হয়েছিল। ওবায়দ ভাইয়ের এই প্রতিভা এবং পরবর্তী পর্যায়ে 1976 সালে ওনার প্রতিভার কারণে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে অফার দিয়েছিল শিশু একাডেমিতে চাকরি করার জন্য। তো ওবায়দ ভাইকে আজকে স্মরণ করতে গিয়ে শুধু এটা বলবো যে বাংলাদেশে মুসলমানদের সাহিত্য, সংস্কৃতি, নাটক, কবিতা, গবেষণার ক্ষেত্রে সারা দেশে যেমন অবদান রেখেছে, চট্টগ্রামে পৃথক একটি ধারা ওবায়দ ভাই, আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই সৃষ্টি করেছেন। ওনার হাতের গড়া অনেকেই আজকে আমি মঞ্চে দেখতে পাচ্ছি। কালকে ওনারই একজন ভাই নাসিম হুলুদা নওশাদ, আজকে আমিরুল ইসলাম ভাই আছেন, আরো অনেকেই আছেন, আমার আব্দুল হালিম ভাই আছে, অনেকেই আছে।
এই সাংস্কৃতিক অঙ্গনে আমি অবশ্য পরবর্তী পর্যায়ে সরাসরি সংগঠনের সাথে জড়িত হয়েছি, কিন্তু আমি ওদের সবাইকে আন্তরিকভাবে, কালকে নাসিমুল হুদা এরশাদ আহত হয়েছে, তাকে বললাম যে তোমাকে যেতে হবে, তাকেও রাত্রেবেলা দেখতে গেলাম। তো আমি আজকে মাননীয় প্রধান অতিথি, আপনি আজকে আমাদের আবু জাফর মোহাম্মদ উবাইদুল্লাহ ভাইয়ের স্মৃতি সভায়, স্মরণ সভায় এসেছেন। চট্টগ্রাম মহানগরীতে উনি আমার প্রিয় ভাই হিসাবে, আমি যে দিন ইমারতের শপথ নিয়েছি ফেব্রুয়ারি মাসে 2024 সালে, আমি কেঁদে কেঁদে ওর সাথে দুইজন আলিঙ্গন করে প্রায় উনি আমাকে বলেছিলেন, শাহজাহান ভাই আপনি কোনো বই করবেন, আমি আপনার সাথে আছি, আর অন্যান্য ভাইয়েরও সহযোগিতা করতেন। তো প্রিয়, আজকে চট্টলার সর্বস্তরের সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, নাট্যকার, এখানে প্রশাসনের অনেক উনার অত্যন্ত বন্ধু বান্ধব ছিলেন, মেধাবী ছিল। তো এই জন্য সারা বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারদের মধ্যে উবাইদ ভাইয়ের অনেক যোগাযোগ ছিল। উনি ঢাকাতে গিয়ে প্রতি সপ্তাহে 2 দিন করে সেখানে সময় দিতেন সাহিত্যের অঙ্গনে। কবি আল মাহমুদকে আমাদের পরিচয় ছিল না, এই আমাদের আজম উবাইদুল্লাহ ভাই 1974 সালে 2রা অক্টোবর নজরুল ফরুক দিবসে 74 সালে 77 সালে উনি কারাগার থেকে বের হওয়ার পর কবি আল মাহমুদকে সর্বপ্রথম উবাইদ ভাই এখানে এনেছিলেন আমরা লেলেস্টোনে। আল মাহমুদ ভাই ওনাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ওনাকে বলতেন যে উনি একটি বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল প্রতিভার একটি নক্ষত্র হবে। আজকে সময় নেই, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমাদের চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে ইসলামী আন্দোলনের উনি যেইভাবে করে সময় দিয়েছেন, কুরবানি পেশ করেছেন। আমার একটা লাইফ, আমি ওনার ড্রাফট নিয়ে সবকিছু করতাম। যেদিন উনি হসপিটালে ভর্তি হবেন ওই দিন রাত্রে আমাকে নজরুল ভাই ছিল একটা ড্রাফট করে দিলেন। উনি অসুস্থ লাগতে যে চলে গেলেন, বিশ্বাস করেন ওই ড্রাফটটাকে একটু পরিবর্তন করতে হবে, এটা আমরা কোনো রকমে পরিবর্তন করতে পারছিলাম না। আমি টেলিফোনে আবার ওনার সাথে বলেই উনি আমাকে ওই ড্রাফটটা সংশোধন করে সুন্দর করে দিলেন। আজকে উবাইদ ভাই নাই, আল্লাহ তাআলা আলেমে বরজকের জিন্দেগিতে আজম উবাইদুল্লাহ ভাইকে ওনার মাও বাঁচিয়ে আছে, আব্বাও বেঁচে আছে, আব্বাও বেঁচে আছে, আজকে উনি আমাদের মাঝে নাই। তো আল্লাহ তাআলা আলেমে বরজকের জিন্দেগিতে, ওনার জিন্দেগিতে 8ম শ্রেণী থেকে যেদিন বিদায় হবেন দুনিয়া থেকে চলে গেলেন, এই পূর্ব মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ ছিল আমাদের দ্বীনি কাফেলার এই অঙ্গনেই উনি ছিল একটি আমাদের উজ্জ্বল নক্ষত্র। এবং নজরুল ভাইয়ের বাসায় উনি যেটা বলেছেন, আসলে কোনোদিন আমি নিজে, আমার সাথে ছাত্র জীবন, শিশু কিশোর আন্দোলন, ঢাকায় ছাত্র শিবিরের সভাপতি, আমি 91তে এমপি, 2 দিন পর পরে আমার রুমে যেত। আমরা দুইজনে অসম্ভব, আমরা কোনোদিন দুইজনে শুদ্ধ ভাষায় কথা বলতাম, আমরা চিটংয়ের ভাষায় কথা বলতাম। তো আজকে উনি নেই, আলেমে বরজকের জিন্দেগিতে আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে কবরকে ভরপুর করে দিন এবং জান্নাতের মধ্যে আলেমে বরজকে জান্নাতের বিছান হে আল্লাহ তুমি আমার উবাইদ ভাইকে দান করো। আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছে অনুরোধ করব, আমরা চট্টগ্রাম মহানগরীতে বহু কষ্ট করে কালচারাল একাডেমিটা আমরা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই মিলে উবাইদ ভাইয়ের আদর্শে এখন আর কোনো ধরনের আপনারা কালচারাল এই একাডেমিটা, হ্যাঁ আমাদের একটি সাংস্কৃতিক কেন্দ্র আছে, আপনারা অনেকে সেখানের সাথে জড়িত। তো আজকে আপনাদের সবাইকে বলবো, উবাইদ ভাইয়ের একটা অফিস আছে যেটা সাংস্কৃতিক কেন্দ্রের অফিস, আপনারা এই অফিসটাতে কালচারাল কেন্দ্রের অফিস হিসাবে, যেহেতু আমার উবাইদ ভাইয়ের সর্বশেষ সংগঠন হচ্ছে চট্টগ্রাম কালচারাল একাডেমি, আপনাদের সাথে উনি অনেকদিন ছিল, আপনারা সবাই বিশেষ করে আমির ভাই সহ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, চলুন আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আছে, এই পরিবেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আন্তরিকভাবে আমার মনে হয় সক্রিয়ভাবে আমাদের কাজের সাথে উবাইদ ভাইয়ের ফেলে যাওয়া কাজগুলো, বইগুলো, নাটকগুলো, উনি নাটক রচনা করেছেন প্রায় 6টার মতো,
এরপরে ওনার আরো অন্যান্য বই আছে। আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব। আমরা চলুন সবাই ঐক্যবদ্ধভাবে। উনি সারা দেশে অবদান রেখেছেন। চট্টগ্রামের যে অবদান, সেই অবদানে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওনার ফেলে যাওয়া কাজগুলোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রেখে আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চেয়ে, পরিবার পরিজনের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি ওনার পরিবারের সবাইকে আজকে আমির জামাত, আজকে আমাদের চট্টগ্রামবাসীর, আমার তো মনে হয় আমরা সবাই চিরজীবন খেয়াল রাখবো। একটি পরিবারের কাছে আমি ঢাকার থেকে ছুটে এসেছেন, আবু বকর সিদ্দিক ভাইয়ের পরিবারও গিয়েছেন। এটা আমাদের ইসলামী আন্দোলনের চট্টগ্রামের সর্বস্তরের জনশক্তির প্রেরণা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী।